প্রিয় বন্ধুরা, আজ সকলের সামনে নিয়ে এসেছি আমাদের শীতকালীন খুব পছন্দ এবং প্রিয় ফল, যেটিকে আমরা নামে বলি কমলা লেবু। আজ কমলা লেবুর উপকারসমূহ আমার এই ভিডিওতে আলোচনা হবে। অনুগ্রহ করে আমার ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন। প্রিয় বন্ধুরা, শীতকালে অতি জনপ্রিয় ফল এই কমলা লেবু। নাগপুরকে কমলা লেবুর শহর বলা যেতে পারে। দার্জিলিংয়ে উৎকৃষ্ট শ্রেণীর কমলা লেবু উৎপন্ন হয়। যেসব রোগীর কোনো পথ্য নেই সে অনায়াসে লেবুর রস পান করতে পারে। লেবুকে আমরা প্রকৃতির আশ্চর্য অবদান বলতে পারি। কমলা লেবু মনকে ঠান্ডা রাখে, প্রসন্নতা দেয়। যাদের ক্ষুধা ঠিকমতো হয় না তারা এক একক পরিমাণ লেবুর রসের সঙ্গে 3 একক পরিমাণ জল মিশিয়ে পান করবেন। কমলা লেবু শীতল, অম্লমধুর, বলবর্ধক, বিষনাশক আর পিপাসানাশক হয়ে থাকে। খুব মিষ্টি লেবুর রস আন্ত্রিক রোগীকে প্রয়োগ করা যেতে পারে। মশা তাড়ানোর জন্যে লেবুর ছাল শুকিয়ে জ্বালানো হলে এর থেকে যে ধোঁয়া উৎপন্ন হয় তাতে মশার ঘরে প্রবেশ করতে পারে না। সুন্দর শিশুর জন্মের জন্য গর্ভবতী রমণীরা গর্ভকালে প্রতিদিন 2টি করে কমলা লেবু খাবেন। এতে নবজাতক শিশুটির স্বাস্থ্য সুন্দর হবে। চোখের কোনো কালো দাগ থাকলে এই দাগ দূর করতে হলে লেবুর রস প্রয়োগ করতে হবে। চোখের কালো দাগ এই রস লাগিয়ে রাখতে হয়। খুশকির ব্যাপারে যে কোনো পুরানো চর্মরোগে এই লেবুর খোসা বাটা অন্তত কাজ দেয়। এজন্যে লেবুর খোসাকে হামান দিস্তাতে গুঁড়িয়ে বা বেটে জলের মিশ্রণ তৈরি করে খুশকিতে লাগাতে হবে। কিছুদিন ধরে প্রয়োগ করলে খুশকি দূরীভূত হবে। বদহজমে এই রোগে কমলা লেবুর রস পান করতে হবে। ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা, সর্দি, কাশ থেকে এই রোগ দেখা দেয়। নিয়মিতভাবে লেবু খেলে এই রোগ হবে না। স্বাস্থ্যকর শিশুর জন্য ছোট শিশুদের ক্ষেত্রে মিষ্টি লেবু দারুণ উপকারী। নিয়মিতভাবে লেবুর রস পান করতে তার শরীর সুন্দরভাবে বেড়ে উঠবে। পেটের কৃমির ব্যাপারে লেবুর রস তাজা খোসা 2 কাপ জলে ভিজিয়ে নরম করে রস বের করে নিতে হবে। এই রসের সঙ্গে 1 গ্রাম হিং মিশাতে হবে। এই মিশ্রণটি 1 চামচ করে প্রতিদিন 2-3 বার পান করলে কৃমি বিনাশ হবে। পাইরিয়ায় দাঁতের এই রোগের ওষুধ হলো কমলা লেবুর রস। এর খোসা গুঁড়িয়ে দাঁতের মাজনের সাথে মিশিয়ে দাঁত মাজতে হবে। সাধারণ জ্বর হলে যে কোনো সাধারণ জ্বরে লেবুর রস পান করতে হবে। এতে শরীরের শ্রীবৃদ্ধি ঘটে, স্বাস্থ্য তার হারানো শক্তি ফিরে পায়, পিপাসা দূর হয়, মলমূত্র ত্যাগ কোনো বাধার সৃষ্টি হয় না। ত্বকের যে কোনো সমস্যায়